যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কিন্তু একটি রেফারেন্স নাম্বার দিয়েছিল, ঠিক আছে। সেই রেফারেন্স নাম্বারটির কাজ হলো আপনার যে অন্নপূর্ণা ভান্ডারটি আপনি সাবমিট করেছেন সেটির স্ট্যাটাস চেক করার। আপনি যে ফর্মটি সাবমিট করেছেন সেই ফর্মটি কোথায় গিয়ে আটকে আছে, সেটির ভেরিফিকেশন হয়েছে কিনা এবং আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য এলিজিবল কিনা সেই নাম্বারটির মাধ্যমে আপনি কিন্তু এখানে জানতে পারবেন স্ট্যাটাস চেক করে। তো এখন মেন কথা হলো এই স্ট্যাটাসটি আপনি কীভাবে চেক করবেন, ঠিক আছে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ফেসবুকে অনেক ভিডিও দেখেছি যেখানে দেখানো হচ্ছে কীভাবে স্ট্যাটাস চেক করা যায়। তো আমি এখনও পর্যন্ত কিন্তু বেস্ট মানে সবথেকে ভালো পদ্ধতিটা কি স্ট্যাটাস চেক করার জন্য সেটা কিন্তু খুঁজে পাওয়ানি। আর বেশিরভাগই যে পদ্ধতিগুলো দেখানো হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে সেগুলো কিন্তু কোনোটাই কাজ করছে না, ঠিক আছে। আর কোনোটাই কিন্তু এখানে সরকারি মানে অফিসিয়াল না, অফিসিয়াল পদ্ধতি না অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার। তো আমি আপনাদেরকে অফিসিয়াল পদ্ধতি বলবো কীভাবে আপনারা এই স্ট্যাটাসটিকে চেক করবেন। আপনার কাছে যে রেফারেন্স নাম্বারটি রয়েছে মানে অনলাইনে ফর্ম সাবমিট করার পরে যে রেফারেন্স নাম্বারটি এখানে আপনি পেয়েছিলেন লাস্টে গিয়ে একদম ফর্ম সাবমিট করার পরে লাস্টে, সেই রেফারেন্স নাম্বারটি আপনাদেরকে সর্বপ্রথম আপনার কাছে রাখতে হবে এবং এই মুহূর্তে আপনার ফর্মের স্ট্যাটাস জানার জন্যে আপনি এলিজিবল কিনা, আপনার ভেরিফিকেশন এখনও পর্যন্ত হয়েছে কিনা সেটি জানার জন্য একটু আপনাকে এখানে দৌড়াদৌড়ি করতে হবে এই মুহূর্তে, ঠিক আছে। আগে গিয়ে কিন্তু এটি সহজ হয়ে যেতে পারে, এই মুহূর্তে কিন্তু একটু কঠিন হতে পারে। তো আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার যে রেফারেন্স নাম্বারটি আপনি পেয়েছিলেন ফর্ম সাবমিট করার পরে সেই রেফারেন্স নাম্বারটি আপনি জেরক্স করে নেবেন বা কোনো একটা কাগজে লিখে নেবেন। লেখার পরে সেটি আপনাকে এখানে নিয়ে যেতে হবে অফিসারের কাছে। তো এখানে অন্নপূর্ণার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে দুটো অপশান রয়েছে, একটি হলো সিটিজেন লগ ইন আর একটা হলো অফিসিয়াল লগ ইন, ঠিক আছে। তো এখানে অফিসার যাদেরকে এখানে অ্যাসাইন করা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের কাজ করার জন্যে। তো এরা কারা, এরা এখানে বিএলও, কোনো সরকারি কর্মচারী, বিডিওর লোক, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মেম্বারও হতে পারে, আপনার পাড়ার যে মেম্বার রয়েছে তার কাছেও এখানে কিন্তু অ্যাক্সেস থাকতে পারে। তাদের কাছে এখানে অফিসার লগ ইনের অ্যাক্সেস রয়েছে, তাদের সাথে যদি আপনি যোগাযোগ করে আপনার রেফারেন্স নাম্বারটিকে দিয়ে রিকোয়েস্ট করেন, বলতে পারেন যে দেখুন এখানে আমি অনেক আগে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও পর্যন্ত আমাকে কোনো আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আর আমি জানতেও পারছি না যে আমার অবস্থাটা কী রয়েছে, আমার ফর্মের অবস্থাটা কোথায় রয়েছে, আমার ফর্মটা আমি কি এলিজিবল অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য। এরকম যদি রিকোয়েস্ট আপনি করেন আপনার ওই রেফারেন্স নাম্বারটি দিয়ে, তো অবশ্যই কিন্তু সে এখানে চেক করে আপনাকে বলে দেবে আপনার অসুবিধাটা কোথায় এবং আপনার টাকা পাবে কি পাবে না, পাবেন তো কতদিন পর্যন্ত এখানে লাগতে পারে। আর দ্বিতীয় আপনি এখানে যেটি করতে পারেন সেটি হলো আপনি ভিডিওতে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে সেখানে যে এমপ্লয়ি রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন রেফারেন্স নাম্বারটি দিয়ে যে আমি অনেক দিন আগে এখানে ফর্ম সাবমিট করেছি, এখনও পর্যন্ত কোনো রকম টাকা ক্রেডিট হয়নি, তো আমি আমার ফর্মের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা চেক করতে চাই, আমাকে স্ট্যাটাস চেক করে বলুন যে আমি এলিজিবল কিনা এবং টাকা পাবো কিনা, আর পাবো তো কবে পাবো, কতদিন পর্যন্ত লেট হতে পারে। তো তারা কিন্তু আপনাকে এখানে ইনফরমেশন অবশ্যই দেবে। আর অনলাইনে এই মুহূর্তে কিন্তু কোনোরকম কোনো পোর্টাল সরকার এখানে পাবলিশ করেনি, লঞ্চ করেনি স্ট্যাটাস চেক করার জন্যে, এই আপাতত এই মুহূর্তের জন্যে। আর 1-2 মাসের মধ্যে আমার মনে হয় অনলাইনেও আপনারা চেক করতে পারবেন এই রেফারেন্স নাম্বারটির মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইনে চেক করা যাচ্ছে না, কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট নেই, ঠিক আছে। তো যখনই অফিসিয়াল ওয়েবসাইট এখানে লঞ্চ হয়ে যাবে আর রেফারেন্স নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।